বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ মিটস পাইথন কোর্সের আজকে 10 নম্বর ক্লাসে আমরা পাইথন ডিকশনারি নিয়ে আলোচনা করব। পাইথনে ডিকশনারি হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে ডেটা রাখা হয় আপনার কি ভ্যালু আকারে। এটা সামান্য কিছু আলোচনা আমরা এই প্লেলিস্টের ডেটা টাইপসে করেছিলাম। আজকে একটু আমরা আরো কিছু বিষয় আমরা শিখব ইনশাল্লাহ। তো আমি আমার জুপিটার নোটবুকটা ওপেন করছি। এখানে ডেফিনেশন লেখা আছে, এ ডিকশনারি ইন পাইথন ইজ এ মিউটেবল অর্ডার্ড কালেকশন অফ কি ভ্যালু পেয়ার্স। এটার মূল স্ট্রাকচার এখানেই, কি ভ্যালু পেয়ার্স, হোয়ার ইচ কি ইজ ইউনিক অ্যান্ড ইজ ইউজ টু অ্যাক্সেস ইটস করসপন্ডিং ভ্যালু। অর্থাৎ এক কথায় যদি বলি যে এটা এমন এক ডেটা স্ট্রাকচার যেখানে কি এবং ভ্যালুটা একদম ইউনিক আকারে থাকে, এবং এটা আপনি দেখতে পাবেন যে কার্লি ব্রেসিস দিয়ে দেওয়া হয়, কি এবং ভ্যালুর মাঝে সেমিকোলন ব্যবহার করা হয়। এই হলো আপাতত ডিকশনারি নিয়ে আলোচনা। সংজ্ঞা, এখানে আমরা শুরুতেই ডিকশনারি সম্পর্কে সংজ্ঞাটা শিখলাম। এখন আসেন আমরা ডিকশনারিটা দেখি। এই ডিকশনারিটা আমরা এটার কিছু উদাহরণ আমরা দেখি যে ডিকশনারিটা কিভাবে বানায়। ধরেন আমি লিখলাম যে স্টুডেন্ট ইকুয়াল কার্লি ব্রেসিস দিলাম, এখানে আমি দিলাম নেম, আর এই নেমটা দিলাম আমি কি, কারো নাম, মনে করেন রহিম, এবং কমা দিয়ে মনে করেন আমি পরের লাইনে এন্টার দিলাম, আবার একটা কি দিলাম, সেমিকোলন, এজ দিলাম, আবার কমা দিলাম, এন্টার এন্টার দিলাম, মনে করেন অ্যাড্রেস অ্যাড্রেস দিলাম আমি ঢাকা। এইখানে খেয়াল করবেন, এই যে নেম দিলাম এটা হচ্ছে কি, আর এই সেমিকোলনের পরে এটা হচ্ছে তার ভ্যালু। এখন শুরুতেই আমরা একটু চেক করি, আমি যে বলছি এটা এমন এক ডেটা স্ট্রাকচার যেটা কি ভ্যালু পেয়ার করে, স্টুডেন্ট, এটা টাইপটা দেখি, দেখেন ডিকশনারি। তাহলে ডিকশনারির অবস্থাটা দেখছেন, এখানে নেমটা হচ্ছে কি, আর ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন নেমের এগেনস্টে যেটা থাকে। এখন আসেন, এটা আপনি পাইথনে যে নেমকে ডাবল কোটে দেওয়া হয় এমন না। আপনি ভ্যালু এই 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 শুরুর অংশটা যে কি, এটা অনেক সময় আপনার যদি ভ্যালু হয় তাহলে ডাবল কোটে দিবে না, ডাবল কোটে এটা থাকবে না। এটা আমরা একটু মনে রাখি। এখন আসেন ডিকশনারি যে আমি বললাম কি ভ্যালু, এখন এগুলাকে আপনি এই যে ডিকশনারি থেকে ভ্যালু বের করার জন্য কি ব্যবহার করা হয় মনে রাখবেন। ভ্যালু বের করার জন্য কি ব্যবহার করা হয়, কি ব্যবহার করা হয়। আমরা একটু দ্বিতীয়টা দেখি, অ্যাক্সেস ডিকশনারি আইটেমস। আমরা ডিকশনারি থেকে আইটেমসগুলা অ্যাক্সেস করা শিখি। এখন আসেন, ধরেন আমি এইটাই লিখলাম, এইটা কোড, এটা কপি করলাম, কপি করে আমি অ্যাক্সেসে বসালাম। এখান থেকে আমার কি এবং ভ্যালুকে যদি আমি অ্যাক্সেস করতে চাই আমি এভাবে লিখব, কি স্টুডেন্ট স্টুডেন্ট
কি থেকে ভ্যালু বের করবেন, তাহলে স্কয়ার ব্র্যাকেট দিতে হবে। ডাবল কোটের মধ্যে আপনি কিটা দিয়ে দেন, চলে আসছে রহিম। আপনি ডাবল কোটের ভিতরে এসটা দিয়ে দেন 23। তাহলে এভাবে আপনি কি ধরে ভ্যালুকে বের করতে পারবেন। অ্যাক্সেস করার পদ্ধতিটা কি, যে স্কয়ার ব্র্যাকেট দিতে হবে, মনে রাখবেন। অ্যাক্সেস করার প্রথম পদ্ধতি হলো আপনি কি দিবেন, স্কয়ার ব্র্যাকেট দিবেন। ডিকশনারির কি আপনি যদি স্কয়ার ব্র্যাকেট না দেন, আমি এখানে টাপল দিচ্ছি, সরি, আমি রাউন্ড ব্র্যাকেট দিচ্ছি। দেখেন তো ইনকমপ্লিট ইনপুট আসছে না। আচ্ছা, এখানে আমি ব্র্যাকেট আরেকটা দিলাম। এখন দেখছেন ডিক্স অবজেক্ট ইজ নট কলেবল লিখে দিছে যে এটা আপনার এটা এভাবে কল করা যাবে না। এখন আপনি এখানে স্কয়ার ব্র্যাকেট দেন, তাহলে এটাকে যদি আপনি অ্যাক্সেস করতে চান, প্রথম কথা হয়েছে আপনি এটাকে স্কয়ার ব্র্যাকেট দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে স্কয়ার ব্র্যাকেট ছাড়া কি এটাকে অ্যাক্সেস করা যায় না? যায়। আপনি স্কয়ার ব্র্যাকেট ছাড়াও এটাকে অ্যাক্সেস করতে পারবেন। এভাবে আপনি লিখতে পারবেন প্রিন্ট গ্রেট, একটা মেথড আছে প্রিন্ট স্টুডেন্ট, এই যে ডট গেট মেথড ব্যবহার করে, গেট মেথডের ভিতরে আপনি রাউন্ড ব্র্যাকেট দিয়ে নেমটা দিয়ে দেন। দেখেন রহিম আসছে, একটু বড় করে নি, দেখেন রহিম আসছে। তাহলে আপনি এভাবেও আপনি গেট মেথড ব্যবহার করে অ্যাক্সেস করতে পারবেন। তাহলে এভাবেও অ্যাক্সেস করা যায়। আপনি যে কিটার নাম দিয়েছেন অ্যাক্সেস করার সময় খেয়াল রাখবে কিটার নাম অনুযায়ী এখানে স্কয়ার ব্র্যাকেটের ভিতর দিতে হবে। পাইথন জানেন কেস সেনসিটিভ। আমি এখানে বড় হাতের এ দিলাম, দেখছেন কি এরর, এই এস নাই। পাইথন কি সেনসিটিভ, আপনার কির নাম যেটা সেটাই হবে। তাহলে এভাবে আমি এই গেট থেকেও আমি বাইর করতে পারি। তাহলে আমার স্কয়ার ব্র্যাকেট দিতে হবে এবং গেট দিতে হবে। এরপরে আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে চেঞ্জ ডিকশনারি আইটেম। ডিকশনারির ভিতরে আইটেম থেকে চেঞ্জ করা, আইটেমগুলোকে কি করা, চেঞ্জ করা। অর্থাৎ ডিকশনারিতে কোনো কি এর ভ্যালুটা পরিবর্তন করে দিব। ডিকশনারিতে কোনো কি এর কি করে দিব, আমরা ভ্যালুটা পরিবর্তন করে দিব। ধরেন এই ডিকশনারিতে আমি যে দিলাম, সরি আমি উপর থেকে কপি করে নিই, এই যে এটা মনে করেন এইজটা আমি চেঞ্জ করব। কিভাবে, আমি যদি এভাবে লিখি যে স্টুডেন্ট স্কয়ার ব্র্যাকেট, আমি দিলাম এইজ, তার এইজ হয়েছে এখন 30। এরপরে যদি আমি প্রিন্ট করি প্রিন্ট স্টুডেন্ট, এখন কত হয়েছে, স্টুডেন্ট ইজ নট ডিফাইন্ড, এই যে এখানে স্টুডেন্ট, এখন কত হয়েছে 30 হয়েছে না, দেখেন এই যে। তাহলে আপনি এভাবে কি এর ভ্যালু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি চান এভাবে কি এর ভ্যালু পরিবর্তন করে দিতে পারবেন। এছাড়াও আরেকটা করা যায়, আপনি আপডেট করতে পারবেন। আপডেট মেথড ব্যবহার করে আপনি একটা মডেল, মনে করেন একটা আরেকটা ডিকশনারি দেখাই, মনে করেন একটা ডিকশনারি এরকম মডেল স্কোর অ্যাকুরেসি 0.85, F1 হচ্ছে 0.78, এরপরে আপনি অ্যাকুরেসি পেয়েছেন 0.90। তাহলে আপনার মডেল স্কোরটা কি দাঁড়ালো দেখেন, এখন এই 0. অ্যাকুরেসি হয়েছে কত, 0.9, এই যে 0.9। তো আপডেট মেথড ব্যবহার করেও করা যায়। এবার আসেন ডিকশনারিতে আমরা আইটেম অ্যাড করব। ডিকশনারিতে কি করব, আইটেম অ্যাড করব।
এর আগে করেছিলাম কি এর ভ্যালুকে পরিবর্তন করা, এখন এখানে করব আইটেম আমরা অ্যাড করব। তো আইটেম অ্যাড কিভাবে করে, আইটেমটা অ্যাড কর, মনে করেন আমি একটা ডিকশনারি লিখলাম আম, এরকম, যে এরকম লিখলাম, দেখেন এখানে আমি একটা আইটেম অ্যাড করে দিছি S25, নেম দিলাম রোমান, এজ দিলাম 25। তাহলে এই স্টুডেন্টটা এখন কিভাবে দেখা যাবে, দেখবেন এই ডিকশনারি কি ছিল, এই প্রথমে এই ডিকশনারি কি ছিল একটা, এরপরে আসবে দুইটা। তাহলে আমি অ্যাড করে দিছি, এই যে দেখেন নেমের সাথে এই যে এজটা এখন তার অ্যাড হয়ে গেছে। তাহলে এভাবে আমি অ্যাড করতে পারি। এভাবে আপনি ডিকশনারির ভিতরে আপনি ফ্রিকোয়েন্সিও কাউন্ট করতে পারেন, যে একটা ডিকশনারির ভিতরে ফ্রিকোয়েন্সিও কাউন্ট করা যায়। এরপরে সেটা আমরা দেখব সামনে। আরেকটা বিষয় আছে, এই যে রিমুভ ডিকশনারি আইটেম, ফ্রিকোয়েন্সি কাউন্টে গেলে আমরা একটু ধারাবাহিকভাবে যাই। রিমুভ ডিকশনারি আইটেম, ডিকশনারি থেকে কোনো আইটেমকে রিমুভ করা, ডিকশনারি থেকে কোনো আইটেমকে কি করা, রিমুভ করা। আমরা একটা ডিকশনারি আছে, সেখান থেকে আমরা কোনো আইটেমকে কি করব, রিমুভ করে দিব। মনে করেন শুরুতেই যেটা ছিল, আমি কপি করে নেই, এই যে এইটা থেকে আমি উদাহরণটা দিই। তাহলে দেখেন এখান থেকে আমরা কি করব, কোনো একটা আমরা আইটেম আমরা রিমুভ করব। তো এর জন্য কি ব্যবহার করা হয়, পপ ব্যবহার করা, স্টুডেন্ট ডট পপ, পপ দিয়ে যদি আমি দিই ডাবল কোটের ভিতর এইজ, এখন দেখেন তার এজটা নেই। তাহলে আমি কি ভ্যালু রিমুভ করে দিছি ডিকশনারি, এটা হচ্ছে ডিকশনারি আইটেম। কি ভ্যালুকে বলা হচ্ছে আইটেম, এই আইটেমটাই আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে এভাবে আপনি দিতে পারেন। এখন আসেন, অথবা আপনি ডেলও ব্যবহার করতে পারেন। আপনি একটা ইয়া লিখলেন যে আপনি মার্কিং করলেন, মনে করেন পাইথনকে 5 স্টার দিলেন, জাভাকে 2 স্টার দিলেন। তাহলে আপনি যদি এখানে ব্যবহার করেন ডেল, ডেল ওয়ার্ড ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিতে কি করবে তুমি, জাভাকে, সরি স্কয়ার ব্র্যাকেটের ভিতর দিতে হবে, জাভাকে কি করবা তুমি ডিলিট করে দাও। এরপরে যদি আমি এটাকে প্রিন্ট করে আমার ওয়ার্ড ফ্রিকটা দেখি, ওয়ার্ড ফ্রিকটা দেখি, দেখেন এখন শুধু পাইথন আছে। তাহলে এটা হচ্ছে আপনার কি, রিমুভ ডিকশনারি আইটেম, ডিকশনারি আইটেম থেকে রিমুভ করা। এরপর আরেকটা বিষয় এখানে লিখে আছে, লুপ ডিকশনারিজ, লুপ ডিকশনারিজ অর্থাৎ ডিকশনারির ডেটাকে একে একে অ্যাক্সেস করা, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিকশনারির আইটেম ডেটাগুলোকে কি ভ্যালু কি থেকে ভ্যালুগুলোকে একে একে অ্যাক্সেস করা, সেটা কিভাবে আমরা দেখতে পারবো, যে একটা একটা করে আমরা অ্যাক্সেস করতে পারি। তাহলে আমরা এটা এভাবে করতে পারি, অ্যাক্সেস করতে গেলে মনে করেন এরকম একটা ইয়ে আছে, পাইথন 3 NLP 2। এখন এখানে আসেন, ফর ওয়ার্ড ইন ওয়ার্ড ফ্রিকোয়েন্সি, এই ডিকশনারিটাকে নিল ফর লুপে, প্রিন্ট ওয়ার্ড। তাহলে দেখেন এই যে শুধু আমার কি আসছে, ওয়ার্ড আসছে, কি কে আমি নিয়ে নিয়েছি। কিন্তু আমি যদি এভাবে লিখি, আপনি এই লুপটা যদি এভাবে লেখেন, ফর আরেকটা দিই, আরেকটা ভ্যারিয়েবল নিই, কাউন্ট ইন
ওয়ার্ড ফ্রিকুয়েন্সি ডট কি এগুলাকে বলে ভ্যালুস, মনে রাখবেন ভ্যালুস লেখা আছে, এই যে ভ্যালুস, এই ভ্যালুসটাকে আমি চাই, তাহলে আপনার ভ্যালুস আসবে। প্রিন্ট কাউন্ট যদি করেন তাহলে দেখেন এই যে 2 আর 3 আসছে। এখন আসেন যে এই এখানে কি করলাম, শুধু এভাবে দিলে আমার কি আসছে, আর যদি আপনি এভাবে ভ্যালুস দেন তাহলে ভ্যালুস আসছে, এই যে পাইথন 3 ছিল আর এনএলপি 2 ছিল। এখন আসেন যদি যদি আমি উভয়টাই চাই তাহলে আমি লিখতে পারি, দেখেন আমার কি ঢুকে গেছে এখন ওয়ার্ডে আর ভ্যালু ঢুকে গেছে কাউন্টে, তাহলে আমি এভাবে দিতে পারি ফর, যে দুইটা আপনি অন্য দুইটা নামও দিতে পারেন না, শুধু ওয়ার্ড কাউন্ট ইন, ওয়ার্ড কাউন্ট কিসে আছে, ওয়ার্ড ফ্রিকুয়েন্সিতে আছে, ওয়ার্ড ফ্রিকুয়েন্সিতে আছে। ফ্রিকুয়েন্সিতে যে আছে এই ফ্রিকুয়েন্সির ভিতরে এই ওয়ার্ডে আছে কি, কাউন্টে আছে ভ্যালু, এটাকে আমরা বলছি আইটেমস। তাহলে আপনার ফর লুপটা কাজ করবে। এবার দেখেন প্রিন্ট ওয়ার্ড এবং কাউন্ট, তাহলে দেখেন পাইথন 3 এনএলপি 2, তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে আমার কি আর এইটা হচ্ছে ভ্যালু, আর আমরা এগুলাকে বলছি আইটেম। এভাবে আপনি বের করতে পারেন। আর একটা উদাহরণ যদি আমি এখান থেকে দিই যে ফ্রিকোয়েন্সি বাইর করা, এগুলোকে এই কোডটা দেখেন পাইথন 10 এনএলপি 7, এখানে লেখা আছে দা 15 ডেটা 12, মানে একটা ডিকশনারি বানালাম আর কি। এখান থেকে কি করছে, ফর ওয়ার্ড কাউন্ট, একসাথে ওয়ার্ড কাউন্ট ইন ওয়ার্ড ফ্রিকোয়েন্সি আইটেম, এই ওয়ার্ড ফ্রিকোয়েন্সির মধ্যে যত আইটেম আছে, ওয়ার্ড হচ্ছে কি, কাউন্ট হচ্ছে তার ভ্যালু। ইফ কাউন্ট যদি লেস দেন ইকুয়াল 10 হয়, কাউন্টটা যদি গ্রেটার দেন ইকুয়াল 10 হয়, 10 থেকে বড় বা 10 এর সমান হয়, কাউন্টটা মনে রাখেন, তাহলে প্রিন্ট ওয়ান কাউন্ট। তাহলে দেখেন কয়টা প্রিন্ট করবে, একটা ফিল্টারিং করলাম আর কি। দেখেন কাউন্টটা কি হয়, 10 এর সমান বা 10 থেকে বড় হয়, তাহলে পাইথন 10 কাউন্টটা কি হবে, বড় বা সমান হবে। তারপরে ওয়ার্ড কাউন্ট দাটা হচ্ছে 50 আর ডেটাটা হচ্ছে 12, কাউন্টটা বড় হতে হবে 10 থেকে, তাহলে এই যে এনএলপি ছোট না, এই যে এই কারণে এনএলপি কে বাদ, এটা একটা ফিল্টারিং করলাম আর কি এখানে। এরপরে আসেন আরেকটা বিষয় আছে এখানে, যে কপি ডিকশনারিকে কপি করা। এটা দেখো কপি ডিকশনারিটা কি, একটি ডিকশনারি থেকে আরেকটা ডিকশনারিকে বানানো হচ্ছে কপি ডিকশনারি, একটা ডিকশনারি থেকে আরেকটা ডিকশনারি বানানো হচ্ছে কপি ডিকশনারি। এখন আসেন একটা ডিকশনারি বানালাম আমি, ও আর জি সমান ডিকশনারি কার্লি ব্রেসিস, মনে করেন এ সমান দিলাম আমি 2, কমা আমি বি কি ভ্যালু দিলাম 3। এই ডিকশনারিতে আমি যদি এটাকে কপি করি, কপি আমি দিলাম, মনে করেন এটা ডুপ্লিকেট, এটাকে আমি কিভাবে কপি করব, শুধু ও আর জি ডট কপি, এইভাবে কপি করে দেন। এখন যদি আপনি প্রিন্ট করেন ডিইউপি ডুপ্লিকেটটা, দেখেন একই ভ্যালু দিচ্ছে। এভাবে আমি করতে পারি। এখন আসেন কপিটার মধ্যে যদি আমি কোনো ভ্যালুকে দিই, যে আমি দিলাম সরি ডুপ্লিকেটটার মধ্যে যদি আমি কোনো ডিকশনারি, এখানে আমি দিলাম এ, তুমি এর মান দিবে ইকুয়াল 100, সরি 100, তাহলে কত আসবে বলেন।
এই যে এর ভ্যালু এখন, তাহলে আপনি ওই ডুপ্লিকেটটা পরিবর্তন করছেন। এখন আসেন আমাদের অরিজিনালটা পরিবর্তন হয়েছে কি দেখেন, প্রিন্ট ও আর জি, তাহলে দেখেন অরিজিনালটা কিন্তু ঠিক আছে। আপনি এই যে এখানে এই ডুপ্লিকেটে এর কির ভ্যালুটা পরিবর্তন করছেন, তাহলে এইভাবে করতে পারেন। এখন আসেন আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখতে পারেন যে নেস্টেড ডিকশনারি। নেস্টেড ডিকশনারিটা কি, ওই যে একটা ডিকশনারির ভিতর আরেকটা ডিকশনারি, সেটা হচ্ছে আমাদের নেস্টেড ডিকশনারি। নেস্টেড ডিকশনারিটা হলো ডিকশনারির ভিতরে ডিকশনারি থাকলে সেটাই নেস্টেড ডিকশনারি। দেখেন এটা একটা ডিকশনারি, এই যে এখানে স্টুডেন্টস, এখানে স্টুডেন্ট ওয়ান একজনের নাম স্কোর দেওয়া আছে, স্টুডেন্ট টু একজনের নাম স্কোর দেওয়া আছে। এখান থেকে যদি আমি স্টুডেন্ট ওয়ানের নেমটা দেখতে চাই তাহলে আসবে রোমান, আর এখান থেকে যদি আমি স্টুডেন্ট টুর নামটা দেখতে চাই দেখেন তখন আসবে পারজানা। স্টুডেন্টের যদি আমি স্কোর দেখতে চাই তাহলে আসবে কি স্টুডেন্ট টু এর স্কোর, তাহলে এখানে স্টুডেন্ট টু, এখানে হচ্ছে স্কোর, তাহলে হচ্ছে 95। এই যে, তাহলে এভাবে আপনি নেস্টেড ডিকশনারি দেখতে পারেন। এরপরে আরেকটা বিষয় আমরা শিখব যে ফ্রিকোয়েন্সি কাউন্টের কথা আমি বলেছিলাম যে কিভাবে ফ্রিকোয়েন্সি কাউন্ট করে, সেটাও আপনি দেখতে পারেন। ওয়ার্ড ফ্রিকোয়েন্সি কিভাবে কাউন্ট করে বা কিভাবে এগুলা বের করে। তো আমি দেখেন এই উদাহরণটা দেখেন, এখান থেকেও আমরা একটা ডিকশনারির ভিতর ডিকশনারি আমরা দিলাম, এই যে 3, এই যে এটা চলে আসছে ডক ওয়ান পাইথন ভ্যালুগুলা। তো ডকুমেন্ট ওয়ার্ড ফ্রিকোয়েন্সি, ডকুমেন্ট ওয়ার্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। এখন আসেন এবার কিছু আলোচনা করি। এই ডিকশনারি ক্লাসটা আপনারা আরো ভালোভাবে বুঝবেন, এটা বিশেষ করে আপনি আমার এই কোর্সের মধ্যে প্লে লিস্টেই আছে। আপনি লিস্টটা ভালো করে দেখেন, স্ট্রিংটা ভালো করে দেখেন, তাহলে লিস্টের বিষয়গুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো। এখন আসেন পাইথন ডিকশনারির মধ্যে অনেকগুলো মেথড আছে। এই যে গেট ব্যবহার করলাম আমরা, গেট কি করে, এই গেট দ্বারা খুব সহজে সেফ ভাবে আপনি ভ্যালু অ্যাক্সেস করতে পারবেন। ডি যদি একটা ভ্যারিয়েবল হয়, ডিকশনারি হয়, আপনি এখান থেকে এভাবে অ্যাক্সেস করতে পারবেন। এরপরে কিস কি করে, কিস এখানে আমি লিখে রেখেছি আর কি বিষয়টা। কিস কি করে, রিটার্নস অল কিস অফ দ্য ডিকশনারি, ডিকশনারির সব কিগুলো দেখায়। ভ্যালুস আমরা লুপ চালানোর সময় দেখেছিলাম, শুধু অল ভ্যালুস অফ দ্য ডিকশনারি, ডিকশনারির ভ্যালুগুলো দেখাবে। আইটেমস আমরা লুপ চালিয়ে দেখেছি যে আইটেমস দিলে কি হয়, কি ভ্যালু পেয়ার হিসেবে আসবে। এরপরে আমরা আপডেট দেখেছিলাম যে একটা কি অ্যাড করা, নিউ কি ভ্যালু পেয়ার কি করা, অ্যাড করা, ডিকশনারি আপডেট করে। পপ কি করে, রিমুভ স্পেসিফিক কি অ্যান্ড রিটার্নস ইটস ভ্যালু, পপ কি করে, কিটা রিমুভ করে। পপ আইটেমটা দেখে নিয়ে আপনারা ট্রাই করি, লাস্ট আইটেম রিমুভ করে। এই পপ আইটেমটা আপনারা একটু দেখবেন, এটা আমরা দেখিনি এখানে। লাস্ট আইটেমটা কি করে, সে রিমুভ করে দেয়। সেট ডিফল্টও আমরা ব্যবহার করিনি, এটা করবেন। তারপরে ফ্রম কিস, লিস্ট থেকে ফ্রম কিস কি করে, আচ্ছা ফ্রম কিস এখানে নেই। সেট ডিফল্ট কপি আছে, কপিটা দেখেছি যে ক্রিয়েট এ শ্যালো কপি ডিকশনারি। ক্লিয়ারটা দেখিনি আমরা, ক্লিয়ারটা দেখে নেবেন। রিমুভ সেট ডিফল্ট নিয়ে যেহেতু বলেছিলাম, সেট ডিফল্টও একটু দেখাই আমরা। সেট ডিফল্টটা হলো কি, এখানে আপনি একটা সেট ডিফল্ট মেথডের সাহায্যে এবং অ্যাপেন্ড ফাংশনের সাহায্যে আপনি আপনার ডিকশনারিতে আপনি ভ্যালুগুলোকে রাখতে পারবেন। কিভাবে, একটা উদাহরণ আমরা দেখি, দেখেন
এখানে একটা লেখা আছে, এই যে ওয়ার্ড গ্রুপ নামে এমটি ডিকশনারি নিলাম। এখানে এই যে সেট ডিফল্ট ব্যবহার করা হচ্ছে পজিটিভ নামে কি, এবং সেটা কি হবে, একবার গুড হবে, আবার পজিটিভ কিতে এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আবার কি আসবে, এক্সিলেন্ট আসবে। আপনি আউটপুটটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, অর্থাৎ এই কির ভিতরে এই দুইটা ভ্যালু আমরা রেখে দিয়েছি। তো এটা সেট ডিফল্ট এইভাবে কাজ করে। এরপর আর একটা বিষয় আমি বলেছিলাম, ফ্রম কিস। ফ্রম কিস সেটা একটি মেথড, সেটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি দেখেন। ধরেন আমি কিছু ওয়ার্ড নিলাম, ওয়ার্ডস ইকুয়াল, আমি লিস্টের মধ্যে আছে কিওয়ার্ড আছে, পাইথন আছে, তারপরে আছে আপনার জাভা আছে, তারপরে আছে আপনার রাস্ট আছে, সরি রাস্ট আছে। তো আমি এখানে যদি ফ্রম কিজ ব্যবহার করি, অর্থাৎ আমার লিস্টের এই ভ্যালুগুলোর প্রত্যেকটা কি ভ্যালু হিসেবে অ্যাসাইন হবে। তো এটাকে আমি লিখতে পারি ওয়ার্ড ডিক, বানালাম আমি এটাকে। ওয়ার্ড ডিকটা কি হবে দেখেন, এই যে আমার ডিক আছে, এটাকে আমি ডিকশনারি বানাবো। ডিকশনারি বানাতে হলে ডিক্ট ডট ফর্ম কিস, ফর্ম কিস, ফর্ম কিস ব্যবহার করলাম আমি ফাংশনটা ব্যবহার করে ওয়ার্ড, আমার ওয়ার্ডসটা আর দিলাম এখানে 0। দেখেন আমার এখন কি ভ্যালু তৈরি হবে একটা ডিকশনারিতে, এবং সেটা আমি যদি প্রিন্ট করে দেখি ডিক্ট, তাহলে দেখেন এই যে প্রত্যেকটার ভ্যালু এখন কি ভ্যালু পেয়ার হিসেবে চলে আসছে। দেখছেন প্রত্যেকটার কি ভ্যালু হিসেবে চলে আসছে। আপনি যদি এখানে 10 দিতেন তাহলে 10 আসতো। তো এইভাবে ফর্ম কিসটা এভাবে কাজ করে। আরেকটা বিষয়, আপনি আমার লিস্ট কম্প্রিহেনশন ক্লাসে আমি বলেছিলাম যে ডিকশনারি কম্প্রিহেনশনও হয়। আপনি ডিকশনারি কম্প্রিহেনশনটাও তাহলে দেখায়, ওই ক্লাসেও সম্ভবত আমি দেখিয়েছিলাম। তারপরও এখানে যেহেতু আজকে ডিকশনারি ক্লাস, দেখেন ডিকশনারি কম্প্রিহেনশনটা হয়। মনে করেন আমি কিছু নাম্বার নিলাম, নাম্বার সিকিউর। আচ্ছা, লিস্ট কম্প্রিহেনশন সম্পর্কে ধারণা না থাকলে আমার এই প্লে লিস্টের লিস্ট কম্প্রিহেনশনটা দেখবেন অবশ্যই। ওটা দেখলে আপনার লিস্ট কম্প্রিহেনশন, আপনি কোড লেখা আপনার একদম সহজ হবে ইনশাল্লাহ। তো আমি এখানে কিছু নাম্বার নিলাম, মনে করেন 1 2 3 4 এভাবে। এখন আমি ডিকশনারি কম্প্রিহেনশন কিভাবে বানাবো, আমি চাই এই নাম্বারগুলো কি হবে, স্কয়ার হবে। মনে করেন স্কয়ার্স হবে। ডিকশনারি কম্প্রিহেনশন বানাইতে হলে আমি ডিকশনারি যে কার্লি ব্রেসেস দিলাম। কম্প্রিহেনশন লেখার নিয়মটা একই। আগে এক্সপ্রেশন, আপনার আউটপুট কি চান, আপনার আউটপুট কিভাবে আসবে। তাহলে আমি এখানে যেহেতু এটা কি ভ্যালু পেয়ার হিসেবে আসে, এক্স কোলন আপনার আউটপুট এক্স স্কয়ার 2। এবার দিবেন ফর। এখন এই এক্সটা কি, এই এক্সটা তো হচ্ছে আমার ফর এক্স ইন, আমার ওই যে উপর থেকে নিবে নাম্বারস, উপর থেকে নিবে। এই যে আমার এক্স কি, এক্সটা হলো এই আইটেমগুলা, এই লিস্টের ভ্যালুগুলা। তাহলে আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট এস কিউ ইউ স্কয়ারকে প্রিন্ট করে দেখেন যে 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 4 এর স্কয়ার 16। এখানে যদি আপনি কিউব দেন তাহলে সেটা কিউব ফরম্যাটে আসবে। তাহলে এভাবে আমরা ডিকশনারি কম্প্রিহেনশনও তৈরি করতে পারি। এখন আসেন আরেকটা বিষয়, ডিকশনারিকে শর্টিং করা যায় বাই ভ্যালু। আপনি ডিকশনারিকে শর্টিং করতে পারবেন ছোট থেকে বড় ভ্যালু হিসেবে। তো সেটা করার জন্য ধরেন আমি একটা কোড লিখে রেখেছি এখানে, এটা এইভাবে আছে পাইথন 10 NLP 5 ডেটা 20।
এখন আমি যদি শর্টিং করি আমি যদি এখানে এভাবে লিখি, দেখেন এভাবে লিখি, তাহলে দেখেন এটা শর্ট হবে। ডেটা পাইথন অ্যাপ্লিকেশন 20 10 5। আমি যদি এখানে রিভার্সটা ফলস করে দিই কি হবে দেখেন, এখন উল্টা দিক থেকে 5 10 20। তাহলে দেখেন এখানে কি ব্যবহার করা হয়েছে, ডিকশনারি শর্টেড ফ্রিকুয়েন্সি আইটেম। খেয়াল করবেন এই যে ফ্রিকুয়েন্সি থেকে সে আইটেম কি ভ্যালু দিচ্ছে, এবং এখানে আমি ল্যামডা ফাংশনের ব্যবহার। ল্যামডা ক্লাসটা আমার এই প্লেলিস্টে আছে, দেখবেন ল্যামডার ক্লাসটা, তাহলে ল্যামডা নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এই যে এভাবে আপনি শর্ট করতে পারেন, তো এভাবে আমরা শর্ট করতে পারি। তারপরে আমরা আর কি করা যায়, ওই যে মার্জ ডিকশনারি মার্জ করতে পারি আমরা। আমি দুইটা ডিকশনারি বানালাম, ধরেন এটা হচ্ছে মার্জ ডিকশনারি, এটাও করা যায়। দিলাম মার্জ ডিকশনারি, দেখেন মার্জ ডিকশনারি আমি লিখলাম ডেটা 1 লিখলাম। আমি এই ডেটাতে মনে করেন আপনি লিখে রাখলেন, আমি লিখলাম পাইথনকে আমি রাখলাম 1 নম্বরে। এবং পাইথন শেখার পর আপনি কি শিখবেন, আপনি পাইথন শেখার পর ডেটা সায়েন্স, সরি ডেটা ফ্রেম শিখেন, ডেটা ফ্রেম নিয়ে, তাহলে আমি এখানে দিলাম কোলন, এটা 2 নম্বরে শিখবেন। এরপরে আমি একটা ডেটা বানালাম আর কি, ডেটা ডিকশনারি বানালাম আর কি। এরপরে আপনি শিখবেন কি, আপনি শিখবেন এমএল শিখেন। এমএল কে দিলাম আমি 3 নম্বরে। এবার আমি দিলাম এখানে আবার আপনি শিখেন পান্ডাসকে দিলাম আমি 4 নম্বরে। এভাবে ধরেন আমি একটা দুইটা ডিকশনারি বানালাম, এখন এগুলোকে মার্জ করব। মার্জ মানে একসাথ করে নিব আমি দিলাম ডিক্ট 1। এই যে ব্যাক স্পেসের নিচে একটা লম্বা এই ইয়াটা দিবেন, এটা দেওয়ার পরে ডিক্ট 1 এন্ড অনেক সময় এটা এন্ড ব্যবহার করা হতো, এন্ড বলে এটাকে। আমি একটু সার্চ করে দেখি, ভুলে গেছি আমি নামটা। এটি কি, তাহলে দেখেন আপনি এইভাবে যে মার্জ যদি করেন আপনি এইভাবে, তাহলে কি আসে, পাইপ বলে, পাইপ। দেখেন প্রিন্ট মার্জড, এটাকে বলে পাইপ। এই যে ডিকশনারি পরে আমি দিলাম 1, এটাকে বলে পাইপ। এখন মার্জ করলে কি হবে একটু বলেন, মার্জ করলে আমার দুইটা ডিকশনারি একসাথ হয়ে যাবে, একসাথে তারা আউটপুটটা কি দেয় দেখেন, ডিক 1 ডি, সরি আমি এখানে নিচ্ছি ডেটা 1, এটা হবে ডেটা 2। তাহলে দেখেন মার্জ হয়ে গেছে না, একটা ডিকশনারির মধ্যে সব, মার্জের মধ্যে সব চলে আসছে দেখেন। তাহলে এটা হলো আপনার মার্জ এর ডিকশনারির কাজ। আর কি বিষয় দেখা যায়, আমরা মার্জ করে নিলাম, আমরা ডিকশনারি কম্প্রিহেনশন দেখলাম, শর্টিং দেখলাম, ফ্রিকোয়েন্সিও মার্জ করা, ফ্রিকোয়েন্সি মার্জ সেটা দেখেন, সেটা কি ফ্রিকোয়েন্সি মার্জটা কি। কাজটা বড় হয়ে যাচ্ছে, আমি কোড কপি করছি, দেখেন এ একটা ডিকশনারি, বি একটা ডিকশনারি, মার্জ একটা এমটি ডিকশনারি নিলাম, এটার ভিতরে আসবে ফর কি ইন সেট এ। সে দেখবে এখানে পাইথন কিন্তু দুইটা জায়গায় দুইটা ডিকশনারিতেই আছে, সেট এ পাইপ অপারেটর, সেট বি মার্জ কি ধরে করবে তুমি, এক গেট কিতে 0 দিবা, এন্ড বি গেট কিতে 0 দিবা। তাহলে যদি আমার মার্জ হয় দেখেন
এখন কি হয়েছে? পাইথন ওই যে প্লাসের কারণে সে যোগ করে দিছে। এই যে 5 3 8 এনএলপির জায়গায় আছে, ডেটা ফোর জায়গায় আছে। তাহলে সে মার্জ করে দিচ্ছে, মার্জ করে দিয়ে সে আমাকে এই রেজাল্টটা দিছে। তো এটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি মার্জ বলে। ডিফল্ট ডিকশনারি একটা বিষয় আছে, ডিফল্ট এই ডিফল্ট ডিকশনারি মেথডটা কি করে? সেখানে যদি আপনি গেট আইটেম ব্যবহার করেন, একটা লাইব্রেরি আছে এটা পাইথনের, যে ডিফল্ট ডিকশনারি কি করে আমরা একটু দেখি। দেখেন পাইথনের একটা লাইব্রেরি আছে, ফর্ম থেকে আমরা এটা নিলাম, ফর্ম কালেকশন ইম্পোর্ট ডিফল্ট ডিকশনারি ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবল রাখলাম, এই ডিফল্ট ডিকশনারিটাকে রাখলাম। এবার সেন্টেন্স নিলাম পাইথন এনএলপি। এখন এগুলাকে ভাঙবে ওয়ার্ড ইন সেন্টেন্স। স্ট্রিংকে কিভাবে ভাঙে আপনারা জানেন স্ট্রিং সম্পর্কে। স্প্লিট করলে এখানে পাইথন এনএলপি আসবে, ফ্রিকোয়েন্সি কাউন্ট করবে। তাহলে দেখেন কি আসে, পাইথন 2 বার এনএলপি 1 বার, ফ্রিকোয়েন্সিগুলো কাউন্ট করে। এটা ডিফল্ট ডিক্ট ইন্টেজার যদি দিই এইভাবে। এটা করলে কি সুবিধা, ওই যে আপনি বারবার গেট করা লাগবে না, আপনি ওই যে গেট মেথডটা বারবার ব্যবহার করার প্রয়োজনীয়তা কমায়। এরপরে আর আমরা কি দেখতে পারি ডিকশনারি থেকে? মিনিমাম ফ্রিকোয়েন্সি টিএফ ক্যালকুলেশন, এগুলো তো আমরা পরে আলোচনা করবে ইনশাল্লাহ। তো ডিকশনারিতে কি কে ইনভার্টেড কমার মধ্যে যে রাখতে হবে এমন না, আপনি চাইলেই এই যে এখানে এভাবে লিখলাম আমি, এটা ডিকশনারি, দেখেন কির মধ্যে ইনভার্টেড কমা নাই, তাহলে এটা টাইপটা চেক করেন এম এ আর কে এস মার্কস কি আসছে, ডিকশনারি আসছে না। তো আমরা অনেকে মনে করি যে এটা ইনভার্টেড কমা থাকতে হবে না, আপনার ইনভার্টেড কমা না থাকলে এমনকি আপনি টাপল কি হলেও সেটা আপনি ডিকশনারি হবে। দেখেন এটার যদি টাইপটা আমি দেখি প্রিন্ট, দেখেন এখানে কিন্তু একটা টাপল আছে। টাপল কি তার কি এখানে কি হয়েছে, পয়েন্ট প্রিন্ট টাইপ যদি দেখি আমি, তাহলে কি আসে দেখেন ডিকশনারি। তো এটা টাপল কি না, এই কিটা এখন হচ্ছে টাপল কি। এমনকি আপনি লিস্ট কি দিলেও সেটা কাজ করবে বলুন তো, এটা একটা প্রশ্ন। এভাবে দিলে তো কাজ করছে, এটাভাবে দিলে কাজ করবে। ডি টাইপ কি হবে দেখেন, ডি টাইপ তো দূরে থাকুক, ডি প্রিন্ট হবে কিনা সেটাও কনফিউশন আছে। আমি টাইপ ডি দেখি, দেখেন এটা আনহ্যাশেবল টাইপ লিস্টকে এভাবে করা যায় না, কারণ কি লিস্ট মিউটেবল, লিস্ট কি হতে পারে না, মনে রাখবেন লিস্ট কি এভাবে হয় না। আপনি টাপল কি দিয়ে ডিকশনারি বানাতে পারেন, কিন্তু লিস্ট কি দিয়ে হবে না। তাহলে এই বিষয়গুলো আমরা ডিকশনারিতে আজকে শিখলাম। মেথডগুলো আমরা দেখলাম, বিভিন্ন মেথড কিস ভ্যালুস আইটেমস গেট আপডেট পপ আইটেম আমি দেখাইনি, পপ আইটেমটা দেখেন। পপ আইটেমটা কি, ধরেন আফটার পপ আইটেম ওয়ার্ড ফ্রিকোয়েন্সি আমাদের ভ্যারিয়েবল তৈরি করা আছে। দেখেন ওয়ার্ড ফ্রিকোয়েন্সি যদি থাকে সেখান থেকে দিবে ওয়ার্ড ফ্রিকোয়েন্সি। আমরা এখান থেকে একটা নিই না, পয়েন্টটা নিই, পয়েন্ট এখানে দিতে হবে পয়েন্ট আফটার পপ আইটেম, যে একদম খালি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পপ আইটেম, শেষের আইটেম রিমুভ করে, আইটেমে আছে একটা রিমুভ করে দিছে। সেট ডিফল্ট দেখছি, কপি দেখছি, ক্লিয়ারটাও দেখতে পান, পুরো ক্লিয়ার করে দিবে। তাহলে আমরা
আজকে যে বিষয়গুলো শিখলাম, সবচেয়ে বেশি যেগুলো ডিকশনারিতে ব্যবহৃত হয় একটু দেখিনি আমি। এই বিষয়গুলো একটু বেশি আমরা ডিকশনারিতে দেখব। এগুলো একটু প্র্যাকটিস করি আমরা, তাহলে ডিকশনারি নিয়ে আমাদের ইনশাআল্লাহ কনফিউশন থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।